পাশে দাঁড়ানোর সে সুযোগ করে নিয়েছে। তো বোঝার চেষ্টা করেন যে এই ছেলে সাধারণ ছেলে নন। তার যে যোগ্যতা, তিনি যেখান থেকে এসেছেন, একেবারে তৃণমূলে বান্দরবন্যা, রাঙামাটি এই এলাকা থেকে এসেছেন, মাদ্রাসায় পড়েছেন, তাও আবার সেই গ্রামের মাদ্রাসা, এরপর জেলা পর্যায়ের মাদ্রাসা, সেখান থেকে সে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, সেখান থেকে ছাত্রলীগের মানে মধ্যে ঢুকে গিয়েছেন, সেখান থেকে আপনি যাকে বলা হয় ছাত্রলীগের মধ্যে ঢুকে গিয়েছেন, শিবিরের সভাপতি হয়েছেন। শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তো সাধারণ ব্যাপার নয়, তাকে অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়ে শিবিরের সভাপতি হয়েছে, এবং সেখান থেকে তিনি শেখ হাসিনার অন্দরমহলে ঢুকে গেছেন, সেখান থেকে শেখ হাসিনাকে তাড়িয়েছেন, তাড়িয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি হয়েছেন। এই ধরনের একজন মেধাবী মানুষ, আমার মতো গোলাম মোল্লা রনি, তাকে সে যদি চায়, সাদেক কায়েম যদি চান, আমাকে গাবতলী হাটে ডেইলি 3 বার করে সে বিক্রি করবে, 3 বার করে কিনে নেবে। তারপরে আবার পরের দিনে সে আমাকে এমন কৌশলে আবদ্ধ করে ফেলবে, আবার আমাকে গাবতলী হাটে নিয়ে যেতে পারবে বিক্রি করার জন্য। তো কাজেই আমার এই ধরনের মানে মেধাবী, কৌশলী যারা লোকজন রয়েছেন, তাদের সঙ্গে ফাইট করতে হলে আমার কি ধরনের বুদ্ধিমত্তা লাগবে? এখন সেটা কি বিএনপির যারা প্রার্থী তাদের কি ছিল? আমার তো মনে হয় না, ছিল না। ফলে কি হলো, ডাকসুতে যাওয়া হবার তাই হয়েছে। তাদের পূর্ব পরিচয় ছিল, পূর্ব প্রস্তুতি ছিল। তারা যে প্রাক রিলেশনশিপগুলো করেছেন,